মর্যাদাপূর্ণ, তার মধ্যে মুহররম হলো অন্যতম একটি মাস। এই মুহররম মাস বিশেষ করে 10 মুহররমকে কেন্দ্র করে আমাদের মানুষের মাঝে কিছু বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন খুব বেশি বেড়েই চলেছে। এই সমস্ত সম্প্রদায়ের নাম হলো শিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? শিয়া সম্প্রদায়। আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, মুহররমের 10 তারিখে আল্লাহর নবীর কি নাতি, নাম কি? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিক শাহাদাত বরণ করেছিলেন। এবং এই ইস্যুটাকে নিয়ে একদল শিয়া সম্প্রদায় মানুষ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে থাকেন এবং তারা এই দিনটাকে মাতম হিসাবে পরিণত করেছে। অর্থাৎ এই দিনে তারা এই 10টা দিন তারা নিরামিষ খায়। কি মিষ? নিরামিষ, গোশত, মাছ এগুলো খায় না। এবং কিছু কিছু মানুষ এই 10টা দিন ফ্লোরে ঘুমায়, খাটের উপরে ঘুমায় না, শোক পালন করে। কি পালন করে? শোক পালন করে। আবার কিছু মানুষ মুহররমের 10 তারিখে তাজিয়া, বুঝেন? তাজিয়া, কেউ কালো পোশাক পরে, কালো পাগড়ি পরে, কালো পতাকা নিয়ে মিছিল বের করে। আছে না নেই? একথা মানতে আমরা বাধ্য যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনটা অত্যন্ত শোকাহত এবং মর্মাহত। কিন্তু ইসলামে এর চাইতে আরো বড় মর্মাহত ঘটনা আছে। স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে নিজের দন্দান মোবারক শহীদ করেছিল। তাহলে এটা তো আরো মর্মান্তিক ঘটনা। তাহলে সেটাও কি মাতমের দিন হবে? এজন্য আমাদের কিছু সম্প্রদায় মুসলমানদের ভিতরে এই মুহররমের অপব্যবহার করে চলে। কি করে? মুহররমে যেগুলো আমল করা দরকার করছে না, নিজের মন করা কিছু আমল তারা শরীয়তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেগুলো বর্জন করা আমাদের জন্য একান্ত প্রয়োজন। কথা বুঝাইতে পারলাম? মুহররম মাস কেমন শ্রেষ্ঠ মাস? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া। এক সাহাবী আল্লাহ রাসূল, গলা টানতেছে কেন? দেখেন তো, মাইকের সমস্যা নেই। এক সাহাবী আল্লাহ রাসূল, সাউন্ডটা বাড়ান দেখি হালকা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহররম মাস, এই মুহররম মাসের ফজিলত কি? সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা আল ইয়াউম, আশুরার দিন, মুহররমের দিনের ফজিলত কি? তখন রাসূলুল্লাহ বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, আল্লাহ তাআলা মুহররমের একদিনের রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ করে দেয়। উলামা একরাম বলেন, মুহররম মাসের রোজাটা সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব, এ বিষয়ে উলামা একরাম বলেন, ইত্তাফাকাল উলামাউ আলা আন্না সাওমা ইয়াউমি আশুরা আল ইয়াউম সুন্নাতুন লাইসা বিওয়াজিবিন। উলামা একরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে মুহররমের রোজাটা এটা সুন্নাত, ওয়াজিব নয়। এটা কি? সুন্নাত রোজা। তো আমরা এতক্ষণ পর্যন্ত মুহররমের ফজিলতের বয়ান শুনলাম। এই মুহররম সম্পর্কে কুরআনুল কারীম এবং অনেক হাদিসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে।